হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমি অসীমা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন আমি যাব রান্নাঘরে। আর হ্যাঁ, আমি একা যাব না রান্নাঘরে, আমি তোমাদের সাথে করে নিয়ে যাব রান্নাঘরে। চলো তো যাওয়া যাক রান্নাঘরে, দেখি সেখানে গিয়ে রাতের জন্য কী খাবার করা যায়। চলো যাওয়া যাক। তো চলো যাওয়া যাক, আমার সাথে যাবে তোমরা এখন রান্নাঘরে। চলো। স্ট্যান্ডটা নিতে হবে। ওকে, ওয়েট, ছোটোটা নিই, তারপরে আবার বড় স্ট্যান্ডটা নেব। আচ্ছা চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। ওখানে গিয়ে দেখি আমরা রাতে কি খাবো তোমাদের সাথে। আচ্ছা চলো। আচ্ছা চলে এসেছি রান্নাঘরে। তো এখানে মোটামুটি সমস্ত কিছু রয়েছে। এবার আমি কি বলেছিলাম তোমাদের, যে আজকে আমি বানাবো চিড়ের পোলাও। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, আর আবার চিড়ের পোলাও বানানোটা দেখো। আচ্ছা দেখো, ঘরে অনেক আম আছে। আমি ক্যামেরাটা যদি নিয়ে যেতে পারি, মানে একটা স্ট্যান্ড রয়েছে ওই জন্য নিয়ে যেতে পারছি না। আবার কত আম নিয়ে এসেছে, যে কত আবার আম নিয়ে এসেছে, অনেকগুলো আম নিয়ে এসেছে। তো আমগুলো একটু ফ্রিজে রাখতে যেতে হবে, যেহেতু স্ট্যান্ডে, তাই আমি নিয়ে যেতে পারছি না। এখানে এখন রাখলাম, এসো আগে খাবারটা করে নিই। আচ্ছা, তো এর জন্য আমি প্রথমে নিয়ে নেবো চিড়ে। এই যে চিড়ে দেখতে পাচ্ছ। তারপর নিয়ে নিব বাদাম হলো, তারপর নিয়ে নিব এই যে এতে আছে ডিম। তো এসো, একটু স্ট্যান্ডটা সরিয়ে নিয়ে যাই, বুঝলে। তো এবার আমি এই যে সেটা হচ্ছে প্রথমে চিড়েটা ধুয়ে নিতে হবে। তো চিড়েটা এই চিড়েটা দিয়ে করবো। 2 রকম চিড়ে রয়েছে এখানে, তো আমি সাদা চিড়েটা দিয়ে করবো। এর জন্য আমি কি করবো, আগে চিড়েটা ধুয়ে দেবো। এই যে সাদা চিড়ে, এটা ধুয়ে দেবো। তো কড়াইটা তো ধুতে হবে। তো আমি চিড়েটা ধুয়ে নিই। রকম চিড়ে নিয়ে এসেছে। হ্যাঁ, এই চিড়েটাই অনেক অনেক ধান দেখতে পাচ্ছ তোমরা, ধানগুলো প্রচুর ধান। এটাই ধান ঠিক নয়, ধানের যে খোসাগুলো হয় না সেগুলো। তো মোটামুটি চিড়ে দেওয়া হয়ে গেছে আমার। চিড়ের জলটা একটু ঝরাতে দিলাম, জলটা পুরো ঝরে লাগলে এই চিড়েটা গলবে না। তোমরা হয়তো ভাবছো, আমাকে তো দেখাই যাচ্ছে না, তোমরা হয়তো ভাবছো যে চিড়েটা গলে যাবে, আগে ধুয়ে রাখলাম, গলবে না, মানে ভীষণ শক্ত চিড়েটা। তো যাই হোক, আমি এখন কি করবো, এখন আমি গ্যাসটা ধরিয়ে দেবো। গ্যাসটা ধরিয়ে দিলাম। কি করছি, পেয়ে গেছি। যাই হোক, বাদামটা আমার ভাজা হয়ে গেছে। এই যে ভাজছি।
এদিকে পেঁয়াজটা কেটে নেবো। তো এই ডিমটা একটু ফ্রিজে রেখে আসি। ওকে, এবার কাটবো আমি পেঁয়াজ। ওটা নিয়ে যাচ্ছি ডাইনিং অবধি, ওখানে গিয়ে সার্ভ করে নেবো। ওকে, শসাগুলো এখনো কাটা হয়নি, তো দেখতেই পাচ্ছ। এবার আমি এগুলো একটু দিয়ে দিচ্ছি। থালাতে তোলা হয়ে গেছে, এবার শসাটা একটু কেটে নেবো। তো যাই হোক, আজকে এই অবধি। আচ্ছা, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা, গুড নাইট।